হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। শুভ রথযাত্রা। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। তোমাদের সঙ্গে শেয়ার করব রথযাত্রার একটা খুব সুন্দর ব্লগ। চলো দেখা যাক। বৃষ্টি আর রথের সঙ্গে কিন্তু একটা আলাদাই কানেকশান আছে। যাই হোক, স্নান টান করে আমি একটুখানি শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নিচ্ছিলাম, আর তারপরে ভোগের রান্না করতে এদিকে বসে গেছিলাম। মা এদিকে পায়েস করছিল আর আমি করেছিলাম আলুর দম, যে ভিডিওটা তোমরা আগেই পেয়ে গেছো শর্টসে। আর এদিকে হচ্ছিল খিচুড়ি রান্না। ভোগের সমস্ত রান্নাবাড়ি সেরে নিয়ে মা এদিকে ভোগটা লাগাচ্ছিল। যাই হোক, মা এদিকে ভোগ লাগাক, আর চলো কি কি হয়েছে সেগুলো আমি তোমাদের দেখে দিই। হয়েছে 2 রকমের ভাজা, পায়েস, আলুর দম, খিচুড়ি, আহা। আর আমি দিতে এসেছিলাম আমাদের পাশের বাড়ির এই গোপলুকে। আর আমাদের বাড়ির গোপলু দেখছো? এবার কেউ মজা করে বলো না যে দেখতেই পাওয়া যাচ্ছে না। এই যে দেখো, ওকে এবার জামা বদলানো হচ্ছে। রথের দিন সবাই নতুন জামা পরবে, ও পরবে না? মা এদিকে পূজা করুক, আর আমি রথের দড়ি টানার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। এই হলো আমাদের এখানকার ছোট রথ, মানে যেটা আমার বাড়ির সবচেয়ে কাছের রথ। তারপরে এখানকার রিচুয়াল শুরু হয়। রথে ঠাকুর ওঠানোর আগে 3 বার ঘোরানো হয়, তারপর রথে ওঠানোর পালা। আমার এই গোপলুগুলোকে না খুব সুন্দর লাগে। এখানে জগন্নাথ দেবের ফটো আছে, কিন্তু গোপলুরই এখানে বাহার বেশি, মানে রথে গোপাল ঠাকুরই বেশি ওঠে। এখন যে রথে গোপালটা ওঠাচ্ছে সেটা আমার সবচেয়ে পছন্দের একটা গোপাল। কি সুন্দর লাগে তোমরা ভাবতে পারবে না। তারপর আর কি, রথের দড়ি টানার জন্য এই যে ভিড় দেখতে পাচ্ছ, এর থেকেও বেশি ভিড় আমি দেখেছি। আমিও রথের দড়ি টেনে এদের সাথে দেখা করে নিলাম। তারপর কি, এদের হাই বাই শুরু হয়ে গেল। আর এই দিকে দেখছি এত ভিড়। এটা তো বড় রথ আসার ভিড়। পুরো ভিডিওটাই যদি ভিড় দেখাতাম তাহলে পুরো ভিডিওটাই শেষ হয়ে যেত, তাই রথটাই দেখিয়ে দিলাম। 2 তলার সমান রথ আমাদের, আর সঙ্গে এই এত ভিড়ের মাঝখানে ঢাক ঢোল, আহা কি সুন্দর লাগে তাই না রথে। এবার রথ আমার খুব কাছাকাছি ছিল, আর এদিকে দেখো ফলারি ছোড়া হচ্ছে। জানি না কার মাথায় লাগবে, কিন্তু সবার হাতে অবশ্যই পড়ে। শুধু কি লোকেরই সমাগম ভাবছো? না না, এই সাইডে দেখো কত ঢাকের সমাগম। সত্যি বলতে ঢাকের বাতি কিন্তু আসলে পূজা পূজা মনে হয়, কিন্তু না, রথ আসছে, এবার পূজাও আসবে। আর তার সঙ্গে মেলাতে গিয়ে একটুখানি আইসক্রিম খেয়েছিলাম একটু ফুচকা, যেটা আমার অল টাইম ফেভারিট। তোমাদের কেমন লাগে ফুচকা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আইসক্রিম নিতে এতটাই ব্যস্ত ছিল যে আমার ব্লগের দিকে আর দেখা হয়ে ওঠেনি। যাই হোক, ম্যাডাম আমার সাথে একটু মজা করলো, আর আমিও একটুখানি সিঙ্গারাই কামড় দিলাম। খাওয়ার গতি রেখে আবার কেউ কিছু বলো না। তারপর আর কি, আইসক্রিমে শুধু কি পেট ভরে, এবার তো লস্যিও হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আমি মেলা দেখি, তোমরা আলো ব্লগের জন্য সাবস্ক্রাইব করো।